কাউরের এই জান দেখার চেষ্টা করবেন। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করছেন যে হুজুর, আমি যদি ঘরের মধ্যে একাই থাকি তাহলে কি রান খুলে ঘুমা যাবে না? নবী আমার বলতে আছেন না। ওই ব্যক্তি বলতে আছেন সবাই কেউ তো দেখতে পাবে না, আমি তো ঘরের মধ্যে একাই। নবী আমার বলতে আছেন আল্লাহ কি দেখেন না? আল্লাহ কি দেখতে পান না? দেখতে পান। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, তাহলে তুমি সব সময় এই সতর থেকে চলো। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, অনেক মানুষকে দেখা যায় যে আপনার এই হাঁটুর উপরে আপনার লুঙ্গি ছেড়ে বেড়ায়। বাবজি ভাইরা বলবো, এই হাঁটুর উপরে লুঙ্গি ছাড়বেন, ব্রাদার আপনি গুনাহগার হবেন। বাবজি ভাইরা, নবী আমার বলেন যে কোন মেয়ের দিকে রানের দিকে তাকাবেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মা বোনেরা বলবো, আপনারা পর্দার সহিত চলার চেষ্টা করেন। আসুন, ছয়টা কাজ যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আপনাদের জন্য জান্নাত। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গিয়েছিলেন। মেরাজ থেকে আসলেন হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, তিনার স্বামী জানকে বলতে আছেন, স্বামী জান, আমার আব্বা জান মেরাজ থেকে এসেছে, আমার আব্বা জানকে একটু আমি দেখা করব। চলুন স্বামী হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতে আছেন যে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে যেন পড়ে রয়েছেন। হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে করছেন যে হয়তো আমার আব্বা জান নামাজ আদায় করছে, নামাজটা শেষ হয়ে যাক, তারপরে আব্বার সঙ্গে কথাবার্তা বলবো। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন। দেখতে আছেন সিজদা থেকে মাথা ওঠাই না। হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটু চিন্তা করে দেখলেন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাত মোবারক যেগুলা যেন মাটির মধ্যে ঠেকে গিয়েছেন। হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলেন নবী মুস্তাফা হয়তো নামাজ আদায় করে না। হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি নামাজ আদায় করছেন? যদি নামাজ না আদায় করেন তাহলে সিজদা থেকে একটু মাথাটা উত্তোলন করুন। ব্রাদার, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উত্তোলন করলেন। হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে আছেন যেন নবী মুস্তাফার চোখ থেকে যেন অশ্রু ঝরতে আছে। হযরতে ফাতেমা জিজ্ঞাসা করতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কন্দন কেন করতে আছেন? একটু দয়া করে বলুন। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, বেটি ফাতেমা, তবে শুনবে নাকি রে বেটি, আমি কিসের জন্য কন্দন করতে আছি রে বেটি? হযরতে ফাতেমা বলতে আছেন, আব্বা জান একটু দয়া করে বলুন। তার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, বেটি ফাতেমা, আমি মেরাজে গিয়েছিলাম রে বেটি, আল্লাহর দিদারে গিয়েছিলাম রে বেটি। ওই রাত্রিতে আমি 6টি দৃশ্য দেখলাম রে বেটি। যে একটা দৃশ্য, প্রথম নাম্বার দৃশ্য হচ্ছে একটা মেয়ের চুলকে যেন আকাশ থেকে বেঁধে দিয়েছে, আর মেয়েটা যেন বাপরে মারি করে চিল্লাতে আছে বেটি ফাতেমা। 2 নাম্বার দৃশ্য দেখলাম রে বেটি ফাতেমা, যে মেয়েটার জিহ্বাতে যেন জাহান্নামের আঁচ দেওয়া হচ্ছে। 3 নাম্বার দৃশ্য দেখলাম আমি
যে মেয়েটার ছাতিতে জানো দাও দাও করে আগুন জ্বলতে আছে। 4 নাম্বার দৃশ্য দেখলাম রে বেটি ফাতেমা, মেয়েটার হাত পাকে জানো বেঁধে দিয়ে জাহান্নামের তক্তাতে ওঠাচ্ছে আর বসাচ্ছে। 5 নাম্বার দৃশ্য আমি দেখলাম যে মেয়েটার চেহারা একেবারে গাধার মতন হয়ে গেছে। 6 নাম্বার দৃশ্য দেখলাম রে বেটি ফাতেমা, যে মেয়েটাকে জানো জাহান্নামে ওঠাচ্ছে আর বসাচ্ছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, এই মেয়েকে যেন এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? তারা কি এমন গুনার কাজ করেছে, কি এমন পাপ কাজ করেছে যে এই মেয়েদেরকে শাস্তি নিযুক্ত করা হয়েছে? তার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছে, বেটি ফাতেমা, তবে শোনো রে বেটি, আমি যে মেয়েটাকে প্রথমে দেখলাম চুলগুলোকে যেন আকাশ দিকে বেঁধে দিয়েছে, মেয়েটা যেন বাপরে মারে করে চিল্লাতে আছে। ওই মেয়েটা কি গুনাহ করেছিল রে বেটি? ওই মেয়েটা দুনিয়াতে পর পুরুষকে মাথার চুল দেখিয়ে বেড়াতো, ওই কারণে জাহান্নামের মধ্যে যাকে আযাব দেওয়া হচ্ছে। এই কি দেখার কারণে? পরপুরুষকে মাথার চুল দেখিয়ে বেড়াতো। এই টুম্পারমা ঝুম্পারমা, খুব তো চুল দেখিয়ে বেড়ালেন, কবরে যাওয়ার পরে বুঝতে পারবেন। মা বোনেরা বলবো, এই চুল পরপুরুষকে দেখাবেন তো বলবেন তাহলে কাউকে কি দেখাতে পাবো না? হ্যাঁ পাবেন, নিজের স্বামীকে যত দেখান কোনো অসুবিধা নাই। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার চুল কোন আপনার পরপুরুষে দেখেননি। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলেন যে আজকে আমি ফাতেমার মাথার চুল দেখব একটু। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন থেকে এসে ওন্নাটা একটু হটিয়ে যেন চুল দেখে নিয়েছেন। হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন কন্দন করতে আছেন যে আপনি আমার মাথার কেন চুল দেখলেন? ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া ইতিমধ্যে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসলেন। বলে বেটি ফাতেমা কন্দন কেন করতে আছো? বলে আব্বা জান, আপনার বিবি আমার মাথার চুল দেখে নিয়েছে, এই জন্য আমি কন্দন করতে আছি। আমার মাথার চুল কেন দেখলো? দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, বিবি আয়েশা, তুমি ফাতেমার মাথার চুল দেখলে তো চুলের মধ্যে কি দেখতে পেলে একটু দয়া করে বলো। প্রশ্ন হবে না যে তুমি যে মাথার চুল দেখলে তো চুলের মধ্যে কি দেখতে পেলে? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আল্লাহর কসম করে বলি হযরতে ফাতেমা মাথার চুল দেখলাম তো চুলের মধ্যে আল্লাহর জিকির করতে আছে। জোরে বলুন, ফাতেমার মাথার চুলে যদি আল্লাহর জিকির করে কালবে দিলে কত করতে পারে ব্রাদার। আর আজকাল মা বোনেদের মাথায় কি করছে? উকুন। ব্রাদার এক জায়গায় জলসা করছি, একটা মানুষ বলছে যে মাওলানা সাহেব উকুনরা কয় ভাই? আমি বলি আমি উকুনের ব্যবস্থা আমি করি নাকি? তা আপনিই বলেন। তো বলছে উকুনরা হচ্ছে 3 ভাই। উকুনরা হচ্ছে 3 ভাই। বলছে বড় ভাইয়ের নাম ঢালা, বড় ভাইয়ের নাম ঢালা, আর মেজো ভাইয়ের নাম যে সুঝালি, আর ছোট ভাইয়ের নাম যে লিখি। তো মা বোনেদের মাথায় চুলে জিকির করবে এই উকুনে ভোট। মা বোনেরা বলবো পর্দার সহিত চলার চেষ্টা করে, নিজের মেয়েদেরকে স্কুলে পাঠাবেন, পর্দার সহিত পাঠার চেষ্টা করেন, না হলে আপনার মেয়েটাকে বেপর্দা আপনি যে পাঠিয়ে দিচ্ছেন, ওই মেয়েটা যখন ইন্তেকাল করবে, আপনার হয়তো যদি গুনার মধ্যে লিপ্ত থাকে, তাকে যদি জাহান্নামের মধ্যে দেওয়া হয়, ব্রাদারে মিল্লাতে ইসলামী ওই মেয়েটাও বলবে আমার মা জননীকে আমি সঙ্গে করে জাহান্নামে নিয়ে যাব। কারণ দুনিয়াতে চলাকালীন আমার মা জননী আমাকে পর্দার সহিত চলতে বলেনি, আমার বাবা আমাকে পর্দার সহিত চলতে বলেনি, আমার ভাই আমাকে পর্দার সহিত চলতে বলেনি, অতএব আমি তাদেরকেও সঙ্গে করে জাহান্নামে নিয়ে যাব। বাবজি ভাইরা বলবো
নিজের মেয়েদেরকে পর্দার সহিত চলার চেষ্টা করেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আসুন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এক নাম্বার আমি দৃশ্য দেখলাম মেরাজের রাত্রিতে, মেয়েটার চুলগুলাকে ধরে যেন আকাশ দিকে বেঁধে দিয়েছে, মেয়েটা বাপরে মারিকার যেন চিল্লাতে আছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আছেন, বেটি দুই নাম্বার দৃশ্য দেখলাম রে বেটি, যে মেয়েটার যে অভাগে জানো জাহান্নামের আঁচ দেওয়া হচ্ছে। এই মেয়েটা কি গুনাহ করেছিল? এই মেয়েটা নিজের স্বামীর নাশুকরি করত, নাশুকরি করার কারণে তার জিহ্বাতে জাহান্নামের আঁচ দেওয়া হচ্ছে। নিজের স্বামীর সঙ্গে সব সময় ঝগড়া লেগে থাকে, খেতে বসতো স্বামীর সঙ্গে ঝগড়া। হয়তো আপনি কোনদিন একটা আপনার কাপড় এনে দিতে পারলেন না, তো আপনার বিবি কি বলছে, তোমার সংসারে আমি সুখ পেলাম। বলে না বলে না, এই ধরনের কথা বলে না বলে না। এই কথা বলার কারণে তাকে জাহান্নামের আঁচ ভোগ করতে হবে। মা বোনেরা বলবো, নিজের স্বামীকে ভালোবাসার চেষ্টা করুন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া একজন মা জননী, তিনার স্বামীকে কেমন ভালোবাসতেন। তিনার স্বামী আপনার কাজে যাবে, তিনার স্বামী কাজে যাবেন, তার তিনার বিবিকে বলতে আছেন, বিবি আমি কাজে যাব, কিন্তু তুমি ঘরের বাইরে তুমি কোনোদিন বের হবে না। বলে ঠিক আছে স্বামী। বলে আমার মাথায় হাত দিয়ে বলো, মাথায় হাত দিয়ে বলছি স্বামী আমি ঘরের বাইরে বের হব না। তা ওই মা জননীর দুটো ছোট ছোট বাচ্চা ছিল, তার স্বামী এবার আপনার কাজে বের হয়ে গেছে কলকাতা বোম্বাই। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, তিনার স্বামী যেন আপনার কাজে বের হয়ে গেছে। বেরাদার ওই মেয়েটা আপনার বাড়ির মধ্যে কাজ কর্মতে লিপ্ত হয়ে গেছে। ওই বাচ্চা বাচ্চা ছেলে যেন আপনার খেলাধুলা করতে আছে। বাড়ির পাশে একটা পুকুর ছিল গো, ওই পুকুরের পারে বাচ্চা বাচ্চা ছেলে যেন খেলাধুলা করতে আসে। ওই বাচ্চা খেলতে খেলতে ছোট বাচ্চাটা যেন পুকুরের মধ্যে পড়ে গিয়েছে, পানি খেতে আরম্ভ করে দিয়েছে। ওই বড় ছেলে আপনার 7-8 বছরের বাচ্চা, সে কিন্তু আর ওঠাতে পারলো না ছোট ভাইকে। মা জননীর কাছে যেন চলে আসলো, বলে মা গো আমার ছোট ভাই পুকুরের মধ্যে পড়ে গিয়েছে গো মা, একটু ওঠার ব্যবস্থা করুন। তিনার মা জননী চিন্তা করতে আছে, আমি স্বামীর মাথায় হাত দিয়ে বলেছি আমি ঘরের বাইরে বের হব না। আমি যদি এখন ঘরের বাইরে বের হয়ে যাই, আমার সন্তানকে যদি আমি বাঁচাতে যাই, তাহলে আমার স্বামীর কথা খেলাও হয়ে যাবে। বেরাদার ওই মেয়েটা গো তার সন্তানকে পুকুর থেকে আপনার উঠাতে পারত, কিন্তু স্বামীর কথা রেখেছে, না 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 আমি ঘরের বাইরে আমি বের হব না। বেরাদার ওই মহাজননী মুসাল্লা বিছিয়ে জানো ঘরের মধ্যে জানো কান্না করতে আছেন, আল্লাহর কাছে জানো দোয়া করতে আছেন। তিনার স্বামী ওইদিকে আপনার টেন পাইনি গো, বাড়ি জানো ঘুরে চলে আসছে, বাড়ির দরজায় আওয়াজ দিতে আসে, জানো দরজা খুলে দেওয়া হলো। তিনার স্বামী দেখতে আছে, বিবি জানো অঝর নয়নে ক্রন্দন করতে আসে। বলে বিবি রে কেন ক্রন্দন করতে আছো বিবি, বলো বলো। বলে স্বামী গো আগে খাবার দাবার খেয়ে নেন, তারপরে আমি সমস্ত কথা বলবো। তিনার স্বামী বলতে আছেন, বিবি রে না আগে বলো তারপরে খাবার দাবার আমি খাবো। বেরাদার তিনার বিবি যেন বলেন না। বেরাদার বারবার বলতে আছে, স্বামী গো আগে খেয়ে নেন, কখন খেয়েছেন না খেয়েছেন একটু খেয়ে নেন, তারপরে আপনাকে সমস্ত কথা একটা একটা করে খুলে খুলে বলবো। বলে বিবির না 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 আমি আগে খাবো না, আগে কি হয়েছে বল রে বিবি, কিসের জন্য ক্রন্দন করতে আসি বিবি বল। বেরাদার ওই বিবি এবার থামতে না পেরে বলতে আছে, স্বামী গো আপনি বাজারে চলে যান, বাজারে যাওয়ার পরে আপনি আগে কাফনটা কিনে আনুন। বলে বিবি কেন বল। বলে আপনার ছোট বাচ্চা পুকুরে ডুবে যেন ইন্তেকাল হয়ে গেছে। স্বামী গো
আপনার মাথায় হাত দিয়ে কথা রেখেছি যে বাড়ির বাইরে বের হব না। আমি পারলে, আমি চেষ্টা করলে আমার বাচ্চাকে পকেট থেকে উঠাতে পারতাম, কিন্তু আপনার মাথায় হাত দিয়ে কথা রেখেছি, ওই জন্য আমি ঘরের বাইরে বের হইনি। স্বামী গো যান, আগে বাজারে যান, বাজার থেকে আপনি কাপড় কিনে নিয়ে আসুন। বেরাদার তিনার স্বামী বলতে আছে বিবি রে চল আগে আগে দেখে আসি আমার বাচ্চা কোন জায়গাতে ডুবেছে। বেরাদার স্বামী স্ত্রীতে এবার যেন পুকুরের পাড়ে গিয়েছে, দেখতে আছে ওই বাচ্চা ছেলে যেন পুকুরের পাড়ে যেন খেলাধুলা করতে আসে। বেরাদার মা জননী ওই বাচ্চাকে নিয়ে যেন আদর করতে আসে। বেরাদার মহাজননী আল্লাহর কাছে দোয়া করতে আসেন, মাবুদ মাওলা গো আমার ছেলে তো পুকুরের মধ্যে ডুবে গিয়েছিল, আমার বাচ্চা কিভাবে বাঁচলো? আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছে বান্দি শুনবে, তোর স্বামীর কথা মোতাবেক চলার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে এই পুকুরের মধ্যে পাঠিয়ে দিয়ে তোর বাচ্চাকে আমি বাঁচিয়ে নিয়েছি। তো স্বামীর কথা মোতাবেক চলার কারণে আমি আল্লাহ একজন ফেরেশতাকে পাঠিয়ে তোর বাচ্চাকে বাঁচিয়ে নিয়েছি। চলে বলুন সুবহানাল্লাহ। মা বোনেরা বলবো নিজের স্বামীর কথা মোতাবেক চলার চেষ্টা করেন, স্বামীর সঙ্গে ভালোবাসার চেষ্টা করেন। ব্রাদার ওই মেয়েটা নিজের স্বামীর নাশুকরি করার কারণে তার জিহ্বাতে যেন জাহান্নামের আঁচ দেওয়া হচ্ছে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া তার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর দৃশ্য বলতে আছেন বেটি ফাতেমা, আমি 3 নম্বর দৃশ্য দেখলাম যে মেয়েটার এই ছাতির মধ্যে যেন দাও দাও করে আগুন জ্বলতে আছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন আব্বা গো এই মেয়েটা কি এমন গুনার কাজ করেছে? নবী আমার বলেন এই মেয়েটা নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলের সঙ্গে ভালোবাসা রাখতো। নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলের সঙ্গে ভালোবাসা রাখতো। স্বামী গিয়েছে কাজে বাইরে, স্বামী যদি ফোন করে বিবিকে তো সব সময় ব্যস্ত। ব্রাদার নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলের সঙ্গে ভালোবাসা রাখতো, এই কারণে তাকে যেন আপনার জাহান্নামের আঁচ দেওয়া হচ্ছে ছাতির মধ্যে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া দার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার যেন 4 নম্বর দৃশ্য বলতে আছেন বেটে ফাতেমা, আমি 4 নম্বর দৃশ্য দেখলাম রে বেটি যে মেয়েটার হাত পাকে যেন বেঁধে দিয়ে জাহান্নামের তক্তাতে উঠাচ্ছে আর বসাচ্ছে। হযরতে ফাতেমা বলতে আছেন আব্বা গো এই মেয়েটা কি দুনিয়াতে এমন গুনার কাজ করেছে যে তার হাত পাকে বেঁধে দিয়ে যেন তাকে জাহান্নামের মধ্যে আযাব দেওয়া হচ্ছে? নবী আমার বলে বেটি ফাতেমা এই মেয়েটা সারা বছর নাপাক থাকার কারণে তাকে জাহান্নামের তক্তাতে উঠাচ্ছে আর বসাচ্ছে। সারা বছর নাপাক, তাহলে সারা বছর নাপাক থাকলো কিভাবে? বিরাদারি মিল্লাতে ইসলামিয়া আপনারও মা বোন আছে, আমারও মা বোন আছে। মহাজননীরা যখন আপনার মাসে মাসে নাপাক হয় ওই সময়তে নাপাক অবস্থাতে মেয়েটা কি করেছিল? এই নখের মধ্যে নখ পালিশ দিয়েছিল, ওই কারণে এই আযাব নিযুক্ত করে দেওয়া হয়েছে। বলেন আপনি নাপাক আছেন, ওই সময়তে যদি আপনি নখের মধ্যে নখ পালিশ ব্যবহার করেন তাহলে আপনার ফরজ গোসল আদায় হবে? হবে? হবে না। যদি আপনি ওযু করেন ওযু হবে? নামাজ হবে? হবে না। তাহলে বলো, তাহলে সেই ব্যক্তি সারা বছর নাপাক থাকলো না থাকলো না? সারা বছরই থাকলো, মনে করছে যে আমি তো পাক হয়ে গেছি, কিন্তু না, তার তো ফরজ গোসল আদায় হয়নি। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া অনেকেই আপনার এই ফরজ গোসল কয়টি, গোসলের ফরজ কয়টি অনেকেই জানেন। জানে? বিরাদারি মিল্লাতে ইসলামিয়া আজকে শিখে না, শিক্ষার জন্য তো এই জায়গাতে এসেছে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া
মা বোনেদেরকে বলছি, গোডাউনে চেয়ার আছে, যদি পানির অসুবিধা হয়, নিচে ভিজে গেছে, তাহলে আপনারা আস্তে আস্তে নিয়ম শৃঙ্খলা বজায় রেখে একটা একটা করে চেয়ার নিয়ে যত পারেন ঘন হয়ে বসেন, যত পারেন ঘন হয়ে বসেন। ইনশাআল্লাহ আমাদের সভা এইভাবেই চলতে থাকবে। আসসালামু আলাইকুম। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তো গোসলের ফরজ কয়টি? গোসলের ফরজ কয়টি? যা বাবা, ব্রাদার মিল্লাত ইসলামিয়া, গোসলের ফরজ হচ্ছে তিনটি। কি কি? এক নাম্বার, গড়গড়া করতে হবে ভালোভাবে। দুই নাম্বার, নাকের মধ্যে এই নরম হাড্ডি পর্যন্ত পানি পৌঁছাতে হবে। তিন নাম্বার, পুরো শরীরে আপনার পানি পৌঁছাতে হবে তেলমালা করে। এক চুল পরিমাণ যদি ফাঁকা থেকে যায়, গোসল ফরজ আদায় হবে না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, গোসল ফরজ আদায় করার আগে যেই জায়গাতে আপনার নাপাক লেগে আছে, সেই জায়গাকে ভালোভাবে ধৌত করে নেন। আপনার নঙ্গিতে নাপাক লেগে আছে, ওই নঙ্গিটাকে ভালোভাবে পরিষ্কার করুন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, একবার নিচড়ালেন, আবার পানিতে ডুবিয়ে নতুন পানি নিয়ে আবার নিচড়ালেন, আবার নতুন পানি নিলেন, আবার নিচড়ালেন, তিনবার নিচড়াবেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তাহলে বোঝা গেল গোসলের ফরজ কয়টি? তিনটি। গোসলের ফরজ হচ্ছে তিনটি। গড়গড়া করা, ভালোভাবে গড়গড়া করতে হবে, শুধু করে ফেলে দিলে হবে না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, দুই নাম্বার, নাকের মধ্যে আপনার পানি পৌঁছাতে হবে। নাকের মধ্যে নরম হাড্ডি পর্যন্ত পানি পৌঁছাবে। তিন নাম্বার, পুরো শরীরে পানি পৌঁছাবে তেলমালা করে, এক চুল পরিমাণ যেমন আপনার ফাঁকা না থাকে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আসুন গোসলের ফরজ তো শিখলেন, এবার নখের মধ্যে নখ পালিশ দিচ্ছেন। অনেক মেয়েরা আপনার নখ বড় রাখে, রাখে না, রাখে না, এই জন্য আমাকে ডাকা হয়েছে। বলবেন জুলুসের সম্বন্ধে মাওলানা বক্তব্য দেয় না কেন? ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমাকে এই জন্যই ডাকা হয়েছে। ব্রাদার মা বোনেরা হয়তো গালি দিবে যে এই দেখো, শুধু খালি মেয়ে মানুষের উপরে এই ওষুধ চলতে আছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, অনেকেই নখ বড় রাখে। নবী আমার বলেন, যেই ব্যক্তি হাতের পায়ের নখ বড় রাখে, সে আমার তরিকার মধ্যে নয়। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জুম্মার দিনে নখ কাটে, সেই ব্যক্তি 10 দিন বালা মুসিবত থেকে হেফাজতে থাকবে। জোরে বলুন, 10 দিন বালা মুসিবত থেকে হেফাজতে থাকবে। যদি জুম্মার আগে বড় হয়ে যায়, জুম্মার আগে আপনি কেটে নিতে পারেন, তবে জুম্মার দিনে নখ কাটা হচ্ছে সুন্নাত। জোরে বলুন ব্রাদার। তো নখ এবার হাতের কোন আঙ্গুল থেকে শুরু করবেন? কোন হাত থেকে শুরু করবেন জানা আছে? জানা আছে কোন আঙ্গুল থেকে শুরু করবেন নখ কাটতে? ব্রাদার মিল্লাত ইসলামিয়া, সুন্নাত তারিকা হচ্ছে ডান হাতের এই শাহাদাত আঙ্গুল থেকে শুরু করবেন। এই আঙ্গুল শুরু করবেন, তারপরে এই আঙ্গুল, তারপরে এটা, তারপরে এটা, বুড়ো আঙ্গুল বাদ থাকলো। তারপরে বাম হাতের এই দিক থেকে শুরু করবেন, এই দিক থেকে শুরু করলেন, তারপরে ডান হাতের এই বুড়ো আঙ্গুলটা শেষে আপনার কেটে নেবেন। এটা হচ্ছে আপনার সুন্নাত তারিকা। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, সুন্নাত তারিকাতে আপনি নখ কাটবেন, আপনি সব পেতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তাহলে বুঝতে পারলেন গোসলের ফরজ জানা গেল, নখ কাটার সুন্নাত তারিকাও জানা গেল। শিক্ষার জন্য তো এসেছেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, বাবজি ভাইরা বলবো একটু সঙ্গে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করেন, এগুলো ভুলবেন না বাবজি ভাইরা। আসুন, নবী আমার 4 নম্বর দৃশ্য কি বললেন? যে মেয়েটা সারা বছর নাপাক থাকতো, এই কারণে তার হাত পাকে বেঁধে দিয়ে জাহান্নামের মধ্যে উঠাচ্ছে আর বাঁচাচ্ছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আছেন, বেটি ফাতিমা, আমি 5 নম্বর দৃশ্য দেখলাম যে মেয়েটার চেহারা একেবারে গাধার মতন হয়ে গেছে। মেয়েটা কি গুনাহ করত গো, যে মেয়েটা কথায় কথায় মিথ্যা কথা বলতো, চুগলখড়ি করত, এই কারণে তার চেহারা একেবারে গাধার মতন হয়ে গেছে। এই মিথ্যা কথা বলেন না,
মিথ্যা কথা বলে। মিথ্যা কথা যদি কেউ বলে তো তার কাছ থেকে ফেরেশতা 1 মাইল দূরে সরে যায়। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আপনার মিথ্যা কথা যদি বলে তার মুখ থেকে আপনার দুর্গন্ধ বের হয়। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, মা বোনেরা বলবো, চুগলখোর থেকে আপনি দূরে থাকুন। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন। দয়ার নবী মুস্তাফা মেরাজ থেকে আসলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আছেন, বিবি আয়েশা, আজকে আমি অনেক খুশি আছি। আজকে যেই জিনিসটা চাই সেই জিনিসটা আমি নবী তোমাকে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, বলতে আছেন, বিবি আয়েশা, আজকে আমার কাছে যেটা চাইবে সেটাই তোমাকে দেব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, আমি নবী মুস্তাফার কাছে কোন জিনিসটা চাইবো? আখিরাত চাইবো না দুনিয়া চাইবো? আখিরাত যদি চাই দুনিয়া ছুটবে, দুনিয়া যদি চাই আখিরাত ছুটবে। আমি নবী মুস্তাফার কাছে কোন জিনিসটা চাইবো ভেবে উঠতে পারছেন না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার প্রিয় সাহাবী আমার আব্বা জান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু জিজ্ঞাসা করে আসতাম। নবী আমার অনুমতি দিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের কাছে আসলেন। আসার পরে বলেন, আব্বা, আমার নবী বলেছে আজকে আমি খুব খুশি আছি। আমার কাছে যেই জিনিসটা চাইবে রে বেবি, আমি সেটাই তোমাকে দেব। আব্বা গো, আমি ভেবে উঠতে পারছি না আমি নবীর কাছে কোন জিনিসটা চাইবো। আখিরাত যদি চাই দুনিয়া ছুটবে, দুনিয়া যদি চাই আখিরাত ছুটবে। আব্বা গো, আমি ভেবে উঠতে পারছি না, একটু দয়া করে বলুন আমি নবীর কাছে কোন জিনিসটা চাইবো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, বেটি আয়েশা, আমার নবী মেরাজে গিয়েছিলেন আল্লাহর সঙ্গে দিদার, আল্লাহর দিদারে গিয়েছেন, আল্লাহর সঙ্গে অনেক কথোপকথন হয়েছে। ওই মেরাজের রাত্রির কথার মধ্য থেকে একটা কথা বেটি তুমি জিজ্ঞাসা করো। বেটি রে, যখন নবী আমার বলে দেবে কথাটা, আবার আমাকে এসে খবরটা দিও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের কাছ থেকে আসলেন। নবী মুস্তাফার কাছে আসার পরে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মেরাজে গিয়েছিলেন আল্লাহর দিদারে, আল্লাহর সঙ্গে অনেক কথোপকথন হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই আল্লাহর সঙ্গে অনেক কথোপকথন হয়েছে। ওই কথার মধ্য থেকে একটা কথা আমাকে বলে দেন। হযরত আয়েশা সিদ্দিকাকে বলতে আছেন, বিবি তবে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে ওয়াদা করেছে যে কেউ যদি টুটা ভাঙা মনকে এক করে দিতে পারে তার জন্য হচ্ছে জান্নাত গ্যারান্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাঙা মনকে কেউ যদি এক করে দিতে পারে তার জন্য হচ্ছে জান্নাত গ্যারান্টি। আপনার সঙ্গে আপনার ভাই ঝগড়া হয়ে আছে, তৃতীয় জনে এসে যদি মিলিয়ে দিতে পারে তার জন্য হচ্ছে জান্নাত গ্যারান্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, আব্বা জানের কাছে আসলেন। আসার পরে বলতে আছেন, আব্বা গো, আমার নবী বলেছে কেউ যদি টুটা ভাঙা মনকে এক করে দিতে পারে তার জন্য জান্নাত গ্যারান্টি। এই কথা শোনার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে যেন ক্রন্দন করতে আছেন। হযরত আয়েশা বলতে আছেন, আব্বা গো, আপনি খুশির সংবাদ শুনে আপনি ক্রন্দন করতে আছেন কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, বেটি রে, তুমি একটা দিক ভেবেছো, অপর দিক ভাবনি। যদি টুটা ভাঙা মনকে এক করে দিতে পারলে জান্নাত গ্যারান্টি, তাহলে কেউ যদি ভালো মনকে ভেঙে দেয় তার জন্য কি হতে পারে? তার জন্য কি হতে পারে?
টুটা ভাঙা মনকে এক করে দিতে পারলে জান্নাত গ্যারান্টি। তাহলে কেউ যদি ভালো মনকে ভেঙে দেয়, ঝগড়া লাগিয়ে বেড়ায়, বাড়িকে ভাঙার চেষ্টা করে, তার জন্য কি হতে পারে আপনারা বুঝে গেছেন। ব্রাদার, আমার টাইম শেষ, আমাকে 10টা পর্যন্ত টাইম দিয়েছিল। ব্রাদার, বৃষ্টির দিন, তা আসুন 6 নাম্বার দৃশ্য নবী আমার বলেন যে মেয়েটাকে দেখলাম যে জাহান্নামে উঠাচ্ছে আর বসাচ্ছে। মেয়েটা কি গুনাহ করেছিল? নবী আমার বলতে আছেন যে মেয়েটা কথায় কথায় খোঁটা দিত। এই খোঁটা দেওয়ার কারণে তাকে জাহান্নামে উঠাচ্ছে আর বসাচ্ছে। মা বোনেরা বলবো, যদি এই 6টা কাজ মেনে চলতে পারেন তাহলে আপনাদের জন্য জান্নাত। ব্রাদার মিল্লাত ইসলামিয়া মা বোনেরা বলবো যে পর্দার সহিত চলার চেষ্টা করেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া একজন মেয়ে আপনার ইন্তেকাল করেছে, ইন্তেকাল করার পরে তার কবর খোঁড়া হচ্ছে। কবর খোঁড়া হচ্ছে তো কবরের মধ্যে আপনার 50 থেকে 60টা সাপ এসে হাজির কবরের মধ্যে। আরেকটা যেন কবর খোঁড়া হলো, কবর খোঁড়া হলো, ওই কবরের মধ্যে তার থেকে বেশি সাপ। আর একটা কবর খোঁড়া হলো, ওই কবরের মধ্যে আপনার সাপ এসে হাজির অনেক। কি করলো তারা? যে ওই লাশটাকে ধরে কবরের মধ্যে আপনার রেখে দিল, দূর থেকে আপনার মাটি দিয়ে দিল। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওই মেয়েটার বাবা এসে বলতে আছেন, বিবি আমার বেটিটা কি এমন গুনাহ করেছিল যে তার কবরে সাপ আসতেই আছে। তার বিবি বলতে আছেন, স্বামী আমার মেয়েটা বেশি ফ্যাশন করত, ফ্যাশন করত, মানা করতাম শুনতো না, আমাকে বকাঝকা করত। এই ফ্যাশন করার কারণে ওই মেয়েটার কবরের মধ্যে আযাব। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া সাপ আসতে আছে। অনেক মেয়েরা আপনার এই ভুরু সেভ করে, সেভ করে না করে না, অনেক মেয়েরা আপনার ভুরু সেভ করে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ভুরু সেভ করে, আপনার দাঁতকেও আপনার কি করে, কি করে, দাঁতকেও প্লাস্টার করে নাকি করে করে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে লানত বর্ষিয়েছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া মা বোনেরা বলবো, আল্লাহ চেহারা দিয়েছেন, আল্লাহর চেহারা দিয়ে কে বিগড়িয়ে দেন না। মা বোনেরা বলবো, পর্দার সহিত চলার চেষ্টা করেন এবং নিজের মেয়েকে পর্দার সহিত চলার চেষ্টা করার। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের মধ্যে চাইলে আরাম মিলে। ব্রাদার বাড়িতে আপনার শান্তি নাই, টাকা পয়সা ইনকাম হচ্ছে, শান্তি পাওয়া যায় না, বাজারে গিয়ে শান্তি পাওয়া যায় না, হাটে গিয়ে শান্তি পাওয়া যায় না। শান্তি কোথায় পাওয়া যায়? আল্লাহ বলতে আছেন শান্তি কোথায় পাবে? একবার কোরআন খুলে দেখো না, কোরআনটা পড়ে দেখো না। আল্লাহ বলতে আছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের মধ্যে চैन মিলে, আরাম মিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের মধ্যে মশগুল হয়ে যাও। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আসুন, গজল শুনতে চেয়েছেন, একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মোহাম্মদ। সাইর বলতে আছেন, দেখিতে গুম্বাদে হাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন, একেবারে নতুন টাটকা গজল। দেখিতে গুম্বাদে হাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। 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 দেখিব তুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ।
দেখিব তুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ দেখিতে গুম্বাদে খজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ যারা যারা নবী পাকের রোজায় হাজিরে দিল যারা যারা নবী পাকের রোজায় হাজিরি দিল শাফাআত ওয়াজিব তাদের ওপর ঘোষণা ইয়া রাসূলুল্লাহ শাফাআত ওয়াজিব তাদের ওপর ঘোষণা ইয়া রাসূলুল্লাহ